Excuse me! I'm not uneducated. I'm not illiterate. I'm well taught, mister. If anyone slaps on your cheek... Don't you call this name without respect. Consider yourself lucky that you were born in this free land. It is for him that you are calling yourself Bangladeshi. বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক অমর নাম সালমান শাহ। মাত্র 4 বছরের ক্যারিয়ারে 27টি সুপারহিট সিনেমা উপহার দিয়ে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে 1996 সালের 6 সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু এখনও রয়ে গেছে রহস্যে ঘেরা। সালমান শাহর মৃত্যুর পর একেবারে মুখ থুবড়ে বাংলাদেশের চলচ্চিত্র। সিনেমায় প্রবেশ করে অশ্লীলতা, পাল্টে যায় সিনেমার সংজ্ঞা। তখন সিনেমা মানেই ছিল অশ্লীলতা। এক পর্যায়ে এই অশ্লীলতার যুগ থেকে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়ে সুস্থ ধারায় ফেরে ঢালিউড। আর এতে কিঞ্চিত হলেও অবদান আছে নায়ক শাকিব খানের। অনেকে শাকিব খানের সাথে নায়ক সালমান শাহের তুলনা টেনে থাকেন। আমাদের এই ভিডিওতে আলোচনা করব এই দুই নায়কের মধ্যে অভিনয়, ইউনিক স্টাইল আর ক্রিয়েটিভিটিতে কে সেরা ছিলেন তা নিয়ে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সালমান শাহ এবং শাকিব খান দুজনের জন্ম দুই যুগে। তাদের সময় দুজনই সেরা। তবে দুজনের মধ্যে তুলনা টানলে সেরা হিসেবে একজনকে বেছে নেওয়া খুব একটা কঠিন কাজ নয়। অনেকে বলে সালমান শাহ ঘন জন্মা, তাই তার ক্রেজটা এত বেশি। আবার কেউ কেউ যুক্তি দেয় সে যদি হুট করে এমনভাবে না চলে যেত তবে হয়তো এত জনপ্রিয় হতো না। আর অনেকে তো শাকিব খানের সাথে তুলনা টানতে গিয়ে বলে সালমান এমন কি ছিল, শাকিব তো তার চেয়েও বড়। আচ্ছা, তাদের একটা প্রশ্ন করি, শাকিব খানের এমন একটা লুক বা স্টাইল বলেন তো যেটা দেখলেই সবাই চট করে বলে দেবে এইটা শাকিব খান লুক। অথবা এমন একটা স্টাইল বলেন যেটা সে কারো কাছ থেকে কপি না করে নিজেই তৈরি করেছে। ভাবছেন? নাই। শাকিব খানের বেশিরভাগ লুক আর স্টাইল সাউথ কিংবা বলিউড থেকে অনুপ্রাণিত করা। এবার চলুন ফিরে যাই 90 দশকে। সে সময় যখন ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ইউটিউব কিছুই ছিল না, তবু সেই যুগেই এক তরুণ নিজের হাতে বানিয়ে ফেলেছিলেন একের পর এক লিজেন্ডারি লুক। সাদা টি শার্টের সাথে সাদা ক্যাপ, গলায় লকেট, চোখে স্টাইলিশ চশমা। এই লুকটা দেখলে আপনি মঙ্গল গ্রহে বসেও বলবেন এইটা সালমান শাহ। অথবা মাথায় লাল কালো টুপি, টি শার্টের উপর কোটি, ঝাঁকড়া এলোমেলো চুলে সামান্য ঝুঁটি বেঁধে হাওয়াই শার্ট। প্রতিটা ভঙ্গিমা, প্রতিটা স্টাইল যেন নিজে একটা নতুন ট্রেন্ড। আর ওসব বাদ দিন, যে কোনো ড্রেসের সাথে হুট করে মাথায় একটা রুমাল বেঁধে ফেলা। এমনভাবে মানিয়ে যেত যেন মনে হতো রুমালটায় জন্ম দিয়েছে তার মাথার জন্য। তার কলম ধরা স্টাইল, সানগ্লাস খুলে তাকানো, নখ কামড়ানো অথবা হঠাৎ করে ঘাড় কাত করে তাকানো, এসবই সালমান শাহ সিগনেচার মুভ। অন্যদিকে এমন কোনো ভঙ্গি আছে কি যা দেখলে আমরা বলবো এটা শাকিব খানের স্টাইল? নাই, একটাও নাই। ভাই, সালমান শাহ যখন মারা যান আমি তখন ছোট্ট একটা বাচ্চা। ক্রেজ, ফ্যাশন, আইকন এসব শব্দের মানেই জানতাম না। কিন্তু তবুও মনে আছে দেশের প্রতিটি ঘরে কান্নার রোল উঠেছিল। মহিলারা বুক চাপড়াচ্ছেন, ছেলেরা চোখ মুছছে, রাস্তায় শোকের ছায়া। তারপর পুরো 90 দশকটা কেটে গেছে এমনভাবে যে দেশের প্রতিটি তরুণ যেন এক একজন সালমান শাহ হতে চেয়েছে। এখনো 29 বছর পরেও যদি একজন মানুষের জন্য একের পর এক প্রজন্ম কাঁদে, তার নাম উচ্চারণে আজও বুক ধক ধক করে ওঠে, তাহলে ভাই তাকে আপনি সাফল্য বলবেন না তো কাকে বলবেন? সালমান শাহ শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একটা যুগ, একটা আবেগ, একটা নাম যাকে সময় ছুঁতে পারেনি। চলুন সালমান শাহ সম্পর্কে আরেকটি গল্প বলি। 1995 সালের 12 আগস্ট। এদিন ছিল সালমান শাহ সামিরার বিবাহ বার্ষিকী। বিবাহ বার্ষিকীতে সালমান শাহ স্ত্রী সামিরাকে নিয়ে নেপালে ঘুরতে যান। সেখানে একটি 5 তারা হোটেলে ওঠেন। সেই হোটেলে ছিলেন শাহরুখ খান। শাহরুখ স্ত্রী গৌরীকে সঙ্গে করে হাতে ফুল নিয়ে সালমান শাহের রুমে আসেন। সালমানের আলোচিত ছবির পেছনের গল্পটা এমনই। সালমানের একটি ঘনিষ্ঠ সূত্র এমনটি জানা গেছে। 1995 সালে সালমানের কাছ থেকে ছবিটি সংগ্রহ করে প্রথম প্রকাশ হয় দেশের একটি দৈনিক পত্রিকায়। সেখানে ছবির পেছনের গল্প রয়েছে। সূত্রের ভাষ্যমতে বিবাহ বার্ষিকীতে সালমান শাহ স্ত্রী সামিরাকে নিয়ে নেপালে যান। সেখানের একটি 5 তারা হোটেলে ওঠেন। সেদিন হোটেলে লোকজন কম ছিল। সালমান শাহ হোটেলের ম্যানেজারকে বললেন, আজ রাত 9টা পর্যন্ত যতজন ডিনার করবে সব বিল আমি দেব। তখন ম্যানেজার জিজ্ঞেস করেন, আপনি দেবেন কেন? সালমান সে সময় বলেন, আজ আমাদের বিবাহ বার্ষিকী, তাই এই বিশেষ দিনে বিল আমি দেব। সূত্রটি বলছে ওই হোটেলে ছিলেন শাহরুখ খান। তিনি স্ত্রী গৌরীকে নিয়ে ডিনার করতে গিয়ে জানতে পারেন এই ডিনার অন্য একজন করাচ্ছেন। তিনি বাংলাদেশের চিত্রনায়ক সালমান শাহ। তিনি আরও জানতে পারেন আজ তার বিবাহ বার্ষিকী। শাহরুখ ডিনার করেন। ডিনার শেষে ম্যানেজারের কাছ থেকে সালমানের রুম নম্বর জেনে নেন। এরপর ফুল নিয়ে তার রুমে হাজির হন। সালমান বিস্মিত হন।
পরে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এরপর ছবি তোলেন তারা। সালমান ও শাহরুখের মধ্যে সে সময় সিনেমা নিয়েও কথা হয় এবং দুজনে মিলে একটি সিনেমা করার কথাও হয়েছিল। হয়তো সে সময় শাহরুখ এতটা জনপ্রিয় ছিলেন না, কিন্তু যা ছিলেন তাতেই বা কম কিসে। হয়তো সালমান শাহ বেঁচে থাকলে আজ বাংলাদেশের জনগণ শাহরুখ সালমান শাহর জুটিও দেখতে পারতেন। শোনা যায় 2010 সালে শাহরুখ খান প্রথমবার ঢাকা এসে আর্মি স্টেডিয়ামে সালমান শাহর সঙ্গে সিনেমা করার বিষয়টি নিয়ে কথা বলেছিলেন এবং সালমান শাহর জন্য আফসোস করেছিলেন। চিন্তা করুন, শাকিব খানের পক্ষে কি আদৌ সেই পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়েছে? প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ বেঁচে থাকলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ভারতের বলিউডের চেয়েও এগিয়ে যেত বলে মন্তব্য করেছেন অভিনেত্রী অহনা রহমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। অহনা বলেন, সালমান শাহ যদি থাকতেন তাহলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি বলিউডের চেয়েও এগিয়ে যেত। কারণ একটা ছবি সবসময় সামনে আসে শাহরুখ খান, গৌরী খান, সালমান শাহ ও তার ওয়াইফ। ওই ছবিটা দেখে বোঝা যায় সালমান শাহ কি ছিলেন সে সময়, আর তার স্টাইল এখনো নকল করে অনেকে। তার মতো নায়ক বললেই হয়ে যায় না, এত সহজ নয়। অহনা মনে করেন সালমান শাহ বেঁচে থাকলে বলিউডের সঙ্গে এদেশের ইন্ডাস্ট্রির মেলবন্ধন থাকত। তিনি বলেন, চিন্তা করেন তো, সালমান শাহ শাহরুখ একসঙ্গে মুভি করলে কি হতো? বাংলাদেশের আর্টিস্টরা গিয়ে বলিউডে অভিনয় করতেন, বলিউডের আর্টিস্টরা এসে ঢালিউডে সিনেমা করতেন, তাই হতো। কিন্তু তা তো হচ্ছে না, হবেও না। উল্লেখ্য, 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহকে উদ্ধার করা হয়। এরপর একে একে থানা পুলিশ, সিআইডি, র্যাব, পিবিআই সহ একাধিক সংস্থা তদন্ত চালায়। সবশেষ আদালতের নির্দেশে তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে দোষী হয়েছেন ডন, স্ত্রী সামিরা সহ আরও 11 জন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক বলেন, প্রায় 29 বছর আগে দায়ের করা এই মামলার আসামিদের খোঁজে আমরা তৎপর। যারা দেশে আছেন তাদের অবস্থান প্রযুক্তির মাধ্যমে শনাক্তের চেষ্টা চলছে। অনেকে দেশের বাহিরে পলাতক রয়েছেন বলেও তথ্য পাওয়া গেছে। সম্প্রতি রাজধানীর ইস্কাটনের সালমান শাহের ভাড়া বাসায় গিয়ে তদন্তের সময় তিনি এ কথা জানান। এরপরই এই মামলার আসামি সামিরা, লুসি ও ডনের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। পরিশেষে বলতে চাই, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে যদি দুই যুগের দুই উজ্জ্বল নক্ষত্রের কথা বলা হয়, তাহলে নিঃসন্দেহে তাদের নাম হবে সালমান শাহ ও শাকিব খান। একজন 90 দশকের স্বপ্নপুরুষ, আরেকজন নতুন শতকের সুপারস্টার। কিন্তু দুজনেরই লক্ষ্য ছিল এক, দর্শকের হৃদয়ে রাজত্ব করা। কিন্তু কে কতটুকু দর্শকের হৃদয়ে দাগ কাটতে পেরেছেন সেই হিসেব করলে শাকিব খানের আগে সালমান শাহর নামটা চলেই আসে। সুপ্রিয় দর্শক, আপনার কাছে কে সেরা, সালমান শাহ নাকি শাকিব খান? কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একজনের কথা। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। No! You are wrong and your idea is absolutely wrong! ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা।